ইরানকে ম্যাচ শেষ করেই দেশ ছাড়তে হবে, এমনই নির্দেশ দিল আমেরিকা। তোমরা জানো এই পলিটিক্সের কারণে ইরান এবং আমেরিকার মধ্যে অনেক দিন থেকেই একটা ঝামেলা চলছে। আর এই ফিফা ওয়ার্ল্ড কাপটাও হতে চলেছে আমেরিকাতে। তারা এবার হোস্ট করছে ফিফা ওয়ার্ল্ড কাপকে। ইরান যদি খেলতে যায় আমেরিকাতে, তাহলে ইরানকে 24 ঘন্টার মধ্যেই দেশ ছাড়তে হবে। মানে একটা ম্যাচ শেষ হবে, 24 ঘন্টার মধ্যে তাকে দেশ ছাড়তে হবে। এইরকমই একটা ঘটনা উঠে আসছে এবং এইরকমই আমেরিকার গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। তো এই রাজনৈতিক বিষয়কে এই খেলার মধ্যে না আনাই ভালো। এবং ইরানের অনেক এরকম স্টাফ আছে বা এরকম সহযোগিতা আছে, হ্যাঁ, তাদেরকে ভিসাই দিতে চাইছে না আমেরিকা। মানে রাজনৈতিক বিষয়টাকে এই দিকে নিয়ে আসা উচিত নয়, খেলাধুলাতে নিয়ে আসা উচিত নয়। রাজনৈতিক যে প্রবলেম সমস্যা সেটা অন্যদিকে থাক, আর এই স্পোর্ট যে মানুষের যে একটা ঐতিহ্য, মানুষের যে একটা আবেগ, সেইটাকে রাজনৈতিক দিকে না নিয়ে এলেই বেশি কিন্তু ভালো হবে। তো ইরানের ক্রিকেটাররা কিন্তু এখন খুশি হতে পারছে না, কারণ তাদের এরকম অনেক স্টাফ আছে, তাদেরকে আমেরিকা ভিসাই দেয়নি। এবং এরকম অনেক প্লেয়ার আছে, তাদেরকে ভিসা দিতে চাইছে না আমেরিকা। এবং অনেক নিয়ম কানুন জারি করছে ইরানের বিরুদ্ধে, কারণ ইরান এবং আমেরিকার মধ্যে কয়েক মাস ধরে একটা প্রবলেম চলছে। তো সেই প্রবলেমকে তুমি এই খেলার মধ্যে কেন নিয়ে আসছো? এইটা খেলার মতো খেলা হোক, সমস্যা কি? ইরানের প্লেয়াররা এখন পর্যন্ত খুশি হতে পারছে না, কারণ তাদের যদি প্লেয়ারকেই যদি ভিসা না দেয়, তারা কাকে নিয়ে খেলবে? এবং আমি একটা ম্যাচ খেললাম, আবার 24 ঘন্টার মধ্যে আমাকে সেই দেশ ছাড়তে হবে, আবার মানে কখন একটা ম্যাচ হবে আবার সেই দেশে গিয়ে এন্ট্রি করতে হবে। এইরকম মানে নিয়ম করে হয় না সব কিছু। আমার একটাই মত, খেলাধুলার জায়গায় খেলা জায়গাতে থাক, আর অন্য অন্য বিষয় অন্য জায়গাতে থাক। আমেরিকাকে উচিত ইরানকে যাতে যথাযথ মানে ভালো সেফটি করে এই ফিফা ওয়ার্ল্ড কাপটা যাতে সম্পূর্ণ করায়, এটাই মানে আশা। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে এবং খেলাধুলার ভিডিওতে।